বিপিএল নিয়ে এক কড়া মন্তব্য করেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ এবং বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বিপিএলকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন এবং এর কারণ হিসাবে বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলার কথা তুলে ধরেছেন। বিপিএল 2025 নিয়ে অনেক আলোচনা হয়েছিল, এটি আগের সব আসরের চেয়ে ব্যতিক্রম হতে পারে। তবে মাঠে কিছু ভালো খেলা থাকলেও বাইরের দিক থেকে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক কম ছিল না। টিকিট সংকট থেকে শুরু করে পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়দের অসন্তোষ সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। টিকিট নিয়ে বিশৃঙ্খলার পর সম্প্রতি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বাতিল করেছেন। এই বিষয়টি নিয়ে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন মন্তব্য করেছেন, এটা আমাদের জন্য লজ্জাজনক। সুজনের ভাষায়, যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ। বিপিএল এর টিকিট নিয়ে সংকটের প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষের চেঁচামেচি চলছে। বাংলাদেশের মানুষ কজন অনলাইনে টিকিট কিনতে পারে? রিকশাওয়ালা কি অনলাইনে টিকিট কাটতে পারবে? সে খেলা দেখবে না। সুজন আরও জানান যে সাধারণ মানুষের কথা চিন্তা না করলে বিপিএল আদৌ সফল হবে না। বিপিএল আয়োজনে গোছানো ব্যবস্থা না হওয়া এবং টিকিট সংকটের পাশাপাশি সুজন খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারাকেও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিপিএলে 6 ম্যাচ হওয়ার পর একটি দল বলছে খেলোয়াড়রা আর খেলবে না, কারণ তারা প্রাপ্য টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলেই লজ্জাজনক। খালেদ মাহমুদ সুজন আরও বলেন, বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? এই ধরনের পরিস্থিতিতে ক্রিকেটাররা খেলবে কিভাবে? তিনি বিপিএলকে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হিসাবে দেখতে চাইলেও তিনি মনে করেন যে আয়োজকদের এই ভুলগুলো শুধরে নিতে হবে। সুজনের আরও একটি মন্তব্য ছিল যা বিসিবি এবং বিপিএল গভর্নিং বডির কর্তব্য নিয়ে। তিনি বলেন, আমার কথা হচ্ছে বিসিবির বিপিএল গভর্নিং বডির কাজটা তাহলে কি? একটা টিম করতে মিনিমাম 8 কোটি টাকা লাগবে। আমার কাছে 8 কোটি টাকা না থাকলে আমি বিপিএল এর টিম কিনবো কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে মানুষ আমাকে স্পন্সর দেবে। আপনি তো স্পন্সর পেতেও পারেন, নাও পেতে পারেন। সুজনের এই মন্তব্য বিপিএল আয়োজকদের প্রতি একটি কঠিন প্রশ্ন তুলেছে। বিশ্বমানের এই টুর্নামেন্ট কেন দেশের ক্রিকেটের জন্য আরও ভালো সুবিধা তৈরি করতে পারছে না? বিপিএল এর আয়োজকদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কেননা দেশের ক্রিকেট ভক্তরা এই টুর্নামেন্টে সর্বোচ্চ প্রতিযোগিতা দেখতে চান। তবে সুজনের বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে তা হলো ক্রিকেটারদের পারিশ্রমিক এবং সাধারণ মানুষের সুবিধা সঠিকভাবে বিবেচনায় নেওয়া জরুরি। বিপিএলকে নিয়ে এই সমালোচনা এবং বিতর্ক এরই মধ্যে আলোচনায় এসেছে। তবে সুজনের মতামত হয়তো কিছু পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে। বিসিবি এবং আয়োজকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, তাদের কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে। এদিকে বিপিএল এর দলগুলোর মধ্যে পারিশ্রমিক না পাওয়া এবং টিকিট সংকটের মতো সমস্যা দেশীয় ক্রিকেটের বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সুজনের বক্তব্যে উঠে এসেছে চিন্তার আয়োজনে আরও সুশৃঙ্খলতা এবং পরিকল্পনা প্রয়োজন। বিপিএল এর পেছনের জটিলতা এবং এর আয়োজকদের জন্য সুজনের সমালোচনা নিঃসন্দেহে চিন্তাভাবনার জায়গা তৈরি করবে। দেশের ক্রিকেটের উন্নতির জন্য এইসব বিষয়গুলো সমাধান করতে হবে। এখন দেখার বিষয় হবে আয়োজকরা এসব সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করেন এবং বিপিএল কিভাবে আরও সফল হবে। এই টুর্নামেন্টের জন্য দেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা অনেক বড়।